কেন্দ্রের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার জোট ধর্ম পালন করছে না এই রাজ্যের তৃণমূল সরকার। তাই তারা ইন্ডিয়া জোট থেকে প্রথমে সরে এসেছিল, তারপর তারা বলেছিল আমরা সরকারকে পরে সমর্থন করব। এখন আবার বলছে যে বিজিমূল থেকে বিজি ইন্ডিয়া জোট গ্রহণের কথা। এখন মুশকিল হচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে আমাদের আশঙ্কা উনি গোলমাল তৈরি করবেন। রবিবার 23শে জুন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্তর হয়ে প্রচারে এসে এই মন্তব্যই করলেন সূর্যকান্ত মিশ্র। রাজ্য রাজনীতিতে বামফ্রন্ট তাদের আসন ধরে রাখতে পারছে না, এটাতে কি তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে বামফ্রন্টের প্রাসঙ্গিকতা কোনোদিন হারায়নি। বামফ্রন্ট হলো একটা মতাদর্শ, সারা দুনিয়াতে সব দেশে আছে। আমরা যখন ছিলাম এখানে বামপন্থী সরকার 34 বছর ছিল, যা পৃথিবীর কোনো জায়গায় বলা যেতে পারে একটা দৃষ্টান্ত। আবার কেরালায় একবার আমরা, আবার পরের বার অন্যরা, আমরা একটা নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। কি বলছেন তিনি, শোনাবো। সেটা আমাকে জিজ্ঞেস করুন, আমাদের জিজ্ঞেস করে কী লাভ আছে? তৃণমূলের সঙ্গে মানে কি? এতগুলো পার্টি আছে বিভিন্ন রাজ্যের, যারা এই বিজেপির বিরুদ্ধে বিরোধিতা, বিজেপি এবং তার সহযোগীদের বিরুদ্ধে একসাথে লড়বার কথা। কিন্তু উনি তো লড়েন, উনি তো মাঝখানে বললেন আমি ইন্ডিয়া জোটে আমি নেই, এখানে প্রথমটা তো ছিলেন, তারপরে আবার বললেন যে না এইসব হচ্ছে ইত্যাদি, ঝগড়া ইত্যাদি। তারপরে বললেন আমি সরকার গড়ে দিয়ে আসবো, ওখানে গিয়ে আমি সরকারে থাকবো না, গড়ে দিয়ে আসবো। আবার উনি বিজে ইন্ডিয়া শব্দটা বের করেছিলেন, বোধহয় পুরনো ওই যে আগেকার যে আমাদের ছেলেপুলেরা বলতো যেটা বিজেমূল, সেটাকে উনি এখন বললেন বিজে ইন্ডিয়া, মানে ইন্ডিয়া আর বিজেপি। তারপরে এখন আবার টুকটুক করে চলে গেছেন। মুশকিল হচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে আমাদের আশঙ্কা যে উনি গোলমাল তৈরি করতে যান, এটা হচ্ছে আসল কথা। পারবেন না। বামফ্রন্টের বর্তমানকালে প্রাসঙ্গিকতা, একদিনের পর দিন ভোট তোলা যাচ্ছে, বামফ্রন্টের ভোট কমছে, আসন ধরে রাখতে পারছে না। সেক্ষেত্রে এখনও বামফ্রন্ট কতটা প্রাসঙ্গিক আছে রাজ্য রাজনীতিতে? প্রাসঙ্গিক আমরা ছিলাম এইখানে বলে নয়, এটা বামপন্থা একটা মতাদর্শ যেটা সারা দুনিয়াতে আছে, সব দেশে। আমরা যখন ছিলাম এখানে বামপন্থী সরকার, বামফ্রন্ট সরকার, এটা 34 বছর ছিল। পৃথিবীতে কোথাও দৃষ্টান্ত নেই যে একটা এই ব্যবস্থায় কোনো একটা অঙ্গরাজ্যে 34 বছর বামপন্থীরা সরকার চালিয়েছে। আবার কেরালায় আমরা একবার, তো অন্যেরা আরেকবার, কংগ্রেস এইসব ওরা আরেকবার দেখেছি আমরা। ত্রিপুরায় অপেক্ষাকৃত একটা সময় ছিল। পৃথিবীর নানা অভিজ্ঞতা আছে, আমরা একটা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি এবং আমরা জানি যে আমাদের সামনে চ্যালেঞ্জ কী, কেন আমরা আক্রান্ত হয়েছিলাম, কেন আমাদের উপরে আক্রমণ কেন্দ্রীভূত হয়েছিল, কী করে তার মোকাবিলা করতে হবে। আমরা তার চেষ্টা করছি, আমাদের মুছে ফেলতে কেউ পারবে না। সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি এবং গবেষণার প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে কেন্দ্রের শিক্ষানীতির কড়া সমালোচনা করেন তিনি। এ বিষয়ে তিনি বলছেন যে ভারতের মতো এত বড় দেশে এক জায়গায় সব পরীক্ষাকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, এটা হয় না, এতে দুর্নীতি বাড়ছে। আগে রাজ্যগুলি নিজেদের মতো করে পরীক্ষা নিত, সেটাই তো ভালো ছিল। এছাড়াও কেন্দ্রীয় সরকার ঠিক করে দিচ্ছে যে কি পড়তে হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন যে ভারতের ইতিহাস কি সেটা আরএসএস ঠিক করে দিচ্ছে, যদিও সেটা বিকৃত ইতিহাস। কি বলছেন তিনি, শোনাবো। নিট পরীক্ষা নিয়ে আমরা বিবৃতি দিয়েছি একটা পলিটগুলো থেকে, সেটাই যে এই যে নিট, তারপর আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এই সবটা একটার পরে একটা যা হচ্ছে, এটা স্পষ্টভাবে আমরা যেটা প্রথম থেকেই বলে আসছি, এদের শিক্ষানীতির যে মূল 3টা বিষয় যেটা আমরা বিরোধিতা করছি, যার জন্যে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ছে। এই এখন বিজেপি নেতৃত্বে এনডিএ সরকার এই তার 3টা সি বলে ইংরেজিতে। একটা হচ্ছে সেন্ট্রালাইজেশন, মানে কেন্দ্রীকরণ, সব পরীক্ষা সারা দেশের এক জায়গায় এক কেন্দ্রে নিয়ে আসে।
এটা একটা হয় না এরকম একটা বিশাল দেশে যা আগে যে ব্যবস্থা ছিল রাজ্যগুলি তাদের পরীক্ষা ইত্যাদি করতো, এটা কেন্দ্রীকরণ করা হচ্ছে এবং এর পেছনে যেটা আছে সেটা হচ্ছে করাপশন, অর্থাৎ দুর্নীতি এই ইত্যাদি। এবং তার সঙ্গে যেটা বলা হচ্ছে যে একটা হচ্ছে যে কমিউনালাইজ, সাম্প্রদায়িক হবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সবাইকে একরকম ইতিহাস পড়তে হবে, বিকৃত ইতিহাস, যা RSS যেভাবে ভারতের ইতিহাসকে দেখে বা ফ্যাসিস্টরা যেভাবে দুনিয়ার ইতিহাসকে দেখে, এইটা করতে গিয়েই বিপদ হচ্ছে। এবং এটা স্পষ্ট ওদের যে HRD মিনিস্টার বলেছেন, ধর্মেন্দ্র প্রধান দোষ স্বীকার করেছেন। কিন্তু করলে কী হবে, যদি বুঝতেই পেরে থাকেন যে ওদের দোষ হয়েছে তার পদত্যাগ করা উচিত, সেটা আমরা বলেছি। কিন্তু মোট পদত্যাগ করলেই সব সমাধান হবে না, বাকি যারা এর সঙ্গে যুক্ত তাদের খুঁজে বার করতে হবে। ওরা যেটা বলছে যে CBI তদন্ত হোক, এ তো এখানকার আমাদের মুখ্যমন্ত্রী যেরকম পুলিশকে দিয়ে তদন্ত করান, তদন্তে কিছু পাওয়া যাবে না। এই নিয়ে তন্ময় চক্রবর্তীর একটি রিপোর্ট দেখাবো। ইন্ডিয়া জোটে বারে বারে আমরা আশঙ্কা প্রকাশ করেছি এই রাজ্যের যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, কারণ তিনি কিন্তু গোলমাল পাকাতে পারেন, এমনটাই আশঙ্কা করছেন CPM-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। গতকাল তিনি রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত হয়ে প্রচারে যেমন আসেন, তেমনই একটি বামপন্থীদের একটি স্মরণসভাতেও তিনি যোগ দেন এবং সেই স্মরণসভার অনুষ্ঠানের ফাঁকেই সাংবাদিকদের মন্তব্য করেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ইন্ডিয়া জোটে যে থাকেন, আবার কখনো ওখান থেকে বেরিয়ে আসে, বলেন আমরা পরে সরকার তৈরি করে দেব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু সত্যি কিন্তু একটা ভয়ের কারণ আছে, কারণ তিনি কিন্তু গোলমাল পাকিয়ে দিতে পারেন ইন্ডিয়া জোটে। আর কারণ তিনি কোনো সময় বলেন মানে বিজি মূল, আবার কোনো সময় বলেন বিজি ইন্ডিয়া মূল। তো এই যে একটা তার কথাবার্তার মধ্যে যে অসঙ্গলতা, সেটা কিন্তু ধরা পড়ছে এবং সেটাই আশঙ্কা প্রকাশ করছেন মানে সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন জোট ধর্ম কিন্তু বজায় রাখতে পারছে না এখানে হচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ তারা এই যে লোকসভা নির্বাচনে তারা কিন্তু পশ্চিমবঙ্গে কোনো জোটই মানে তারা করেনি বা সেই ইন্ডিয়া জোটের নীতি মানেনি, এমনটাই কিন্তু। মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই তোপ দাগলেন তিনি। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।